পরিষ্কার ভাষায় বলি, যে আবুল মঞ্চে উপস্থিত হয়ে আল্লাহকে গালি দিয়েছে, এই আবুল এই মুখ নিয়ে বাংলাদেশে থাকার তার অধিকার নাই। আল্লাহর জমিনে জীবিত অবস্থায় তার বেঁচে থাকার অধিকার নাই। যে আবুল, যে বাউল, যে ফাউলরা আল্লাহকে গালি দিবে, আল্লাহর জমিনে আল্লাহর রিজিক খাওয়ার কোনো অধিকার নাই। আমাদের দেশের আরেক বুদ্ধিজীবী ফরহাদ মাজহার রাজনৈতিকভাবে অনেক দল পরিবর্তন করে। সেই ফরহাদ মাজহার বলেছে, একজন কবি, একজন লেখক, একজন সাহিত্যিক, সেই ফরহাদ মাজহার বলেছে, আমি আবুলের পক্ষে। আবুলকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। আমি বলি, এই ফরহাদ মাজহার, তুমি আমাদের সামনে কি? আবুলকে গ্রেফতার করা মানে তোমাকে গ্রেফতার করা। তুমি কি? প্রয়োজনে যেভাবে আবুলকে ফাঁসি দেওয়া হবে, ঠিক তেমনি ভাবে তোমাকে জুতা পিটা করা হবে। আল্লাহর জমিনে আল্লাহকে গালি দিবে। বন্ধুরা, 18 কোটি মুসলমান বাংলার জমিনে একটা মানুষ প্রতিবাদ করে নাই। আমি মনে করি আবুলকে এইভাবে মাঠে হয়তো জবাই করা হোক, আর না হয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। আবুলকে ফাঁসির কাস্টে ঝুলাইতে প্রয়োজনে রক্ত দিতে হলে আমি একজন প্রস্তুত রক্ত দিতে ইনশাআল্লাহ। এই আবুলকে ফাঁসির কাস্টে ঝুলাতে যদি আমাদের মাঠে নামতে হয়, আপনারা কি প্রস্তুত আছেন মাঠে নামতে? এই আবুল বাংলাদেশে থাকতে পারে না। এই আবুল জীবিত অবস্থায় চলাফেরা করতে পারে না। মুসলমান এইভাবে নীরব নিস্তব্ধ হলে চলবে না। দুঃখের বিষয়, 18 কোটি মুসলমান আজকে আবুল, বাউল আর ফাউল প্রকাশ্যে আল্লাহকে গালি দেয়, প্রকাশ্যে নবীকে গালি দেয়। হে মুসলমান, জেনে রাখুন, আমি আপনাদেরকে বলি, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধাচরণ করে, নবীর বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধাচরণ করে, একটা পশু পর্যন্ত সহ্য করতে পারে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন সফরে বের হয়েছেন।